আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে গরুর মাংস দিয়ে ইয়াকনি পোলাও রেসিপি শেয়ার করব। ইন্ডিয়ার হায়দ্রাবাদে এটা একটা ট্রেডিশনাল রান্না, আর বর্তমানে এই ইয়াকনি পোলাওটা অনেক ট্রেন্ডিং এ যাচ্ছে, তাই আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে নিই। ইয়াকনি পোলাওটা রান্নার জন্য এখানে আমি 3.5 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এখানে বাসমতি চাল দিয়ে করা হয়, যেহেতু আমাদের দেশে চিনি গুঁড়া চালটা বেশি অ্যাভেলেবেল, সেটা নিয়ে নিয়েছি। আর এটা আমি অফ ক্যামেরায় খুব ভালোভাবে 3-4 বার করে ধুয়ে নিয়েছি, আর ধুয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এখানে গরুর মাংস নিয়েছি 1.5 কেজি। মাংসগুলো একটু বড় বড় আছে, সেই সাথে এখানে হাড়ও আছে এবং কিছু চর্বিও আছে। হাড় সহই নেওয়ার চেষ্টা করবেন, কারণ হাড়ের মধ্যে অনেক ভালো একটা ফ্লেভার থাকে। প্রথমে মাংসের ইয়াকনিটা তৈরি করব, তার জন্য আমি 9 কাপ পানি দিয়ে দিচ্ছি। 3.5 কাপ চাল রান্না করার জন্য আমাদের ইয়াকনি দরকার 6 কাপ, তো আমি আরো 3 কাপ বাড়িয়ে দিয়েছি, যাতে মাংসটা কুক হতে হতে যেটা শুকিয়ে যাবে আরো বাকি 6 কাপ থেকে যাবে। আর পানিটা অবশ্যই নেওয়ার সময় মেপে নিতে হবে, আমি ওই সময় আপনাদের বলে দেব। কিছু গোটা মশলা দিচ্ছি, 3টা তেজপাতা দিয়েছি, একটা দারচিনি দিয়েছি, কিছু লবঙ্গ দিয়ে দিয়েছি, 2টা কালো এলাচ এবং 5-6টা ছোট এলাচ, একটা মাঝারি সাইজের জয়ফলের 4 ভাগ করে 1 ভাগ দিয়ে দিচ্ছি, কিছু জয়ত্রী পাপড়ি দিয়ে দিয়েছি, 1 চা চামচ আস্ত জিরা, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মরি, 1/2 চা চামচ কালো গোলমরিচ, সবগুলো একসাথে দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে আপনারা পটলি বেঁধে তারপরে দিতে পারেন, কোনো কাপড়ের মধ্যে বেঁধে এটা দেওয়া হয়, কিন্তু এটা যেহেতু মশলাগুলো এমনিতেও আমরা ছেঁকে নেব, তাই আমি এভাবে করে দিয়ে দিচ্ছি। পটলিতে বেঁধে দিলে আমার মনে হচ্ছে গ্রানটা একটু কম ছড়াবে। মাংসটাও দিয়ে দিয়েছি, যেটা আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম। 5টার মতো রসুনের কোয়া দিয়েছি। 1.5 ইঞ্চি সাইজের একটা আদাকে আমি ছিলে তারপরে কুচি করে দিয়ে দিয়েছি। 5টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি মাংসের জন্য, পরে পোলাওর জন্য আলাদা করে দেওয়া হবে। এখন সবকিছু মিক্স করে আমি এটা একটা বলক উঠিয়ে নেব হাই ফ্লেমে। তারপরে যখন বলক চলে আসবে ঢেকে লো ফ্লেমে কুক করব, যতক্ষণ পর্যন্ত না মাংসটা কুক হয়ে যায়। আর এই পুরো মাংসটা কুক হতে আমার প্রায় 50 মিনিট সময় লেগেছে, তো আপনাদেরও এরকম কম অথবা বেশি সময় লাগতে পারে। আমি এখন একটা মাংস উঠিয়ে চেক করছি এগুলো কুক হয়েছে কিনা। মাংসটা একটু পানিতে নিয়ে নিতে পারেন, পানিতে নিয়ে তারপরে ধুয়ে তারপরে চেক করতে পারেন, কারণ এটা অনেক গরম থাকে, নয়তো টাচ করা যাবে না। আমার মাংসটা হয়ে গেছে, এখন আমি পানিগুলো ছেঁকে নেব। প্রথমে মাংসগুলো উঠিয়ে নিচ্ছি, মাংস থেকে যে মশলাগুলো গায়ে লেগে আছে সেগুলো আমি ছাড়িয়ে নেব মাংসের গা থেকে, আর পানিটাও ছেঁকে নেব ছাঁকনির সাহায্যে, তারপরে মেপে নেব। আমার 6 কাপ এই পানিটা লাগবে। এটা যদি 6 কাপ না থাকে তাহলে আমি আরো এক্সট্রা করে গরম পানি দেব। চুলায় আরেকটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এবং তাতে আমি 1/2 কাপ তেল দিয়ে দিচ্ছি, সেই সাথে 1 কাপ পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা আমি লো ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব, অনেক বেশি কড়া কালার করব না, কারণ যদি অনেক বেশি কড়া কালার চলে আসে তাহলে পোলাওটা কালো হয়ে যাবে। এরকম সোনালী কালার চলে এসেছে, আমি এখন কিছুটা পেঁয়াজ এখান থেকে উঠিয়ে নিচ্ছি, পরে গার্নিশিং এর জন্য কাজে লাগবে। কিছু গোটা মশলা দেব, তাই চুলার জালটা আমি এখন বন্ধ করে দিয়েছি। প্রথমে একটা স্টার মশলা দিয়ে দিয়েছি, সেই সাথে কিছু লবঙ্গ দিয়ে দিচ্ছি 5-6টার মতো, 4-5টা এলাচ দিয়ে দিচ্ছি, এটা ছোট এলাচ দিচ্ছি, একটা দারচিনি দিয়ে দিয়েছি, 3টা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিয়েছি, শাহি জিরা দিচ্ছি 1/4 চা চামচ। এটার ফ্লেভারটা অনেক স্ট্রং, তাই কম করে দেওয়ার চেষ্টা করবেন, তবে অবশ্যই দেবেন একটু হলেও। 5-6টা আলু বোখারা দিয়ে দিয়েছি, 2টা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এখানে আপনারা টমেটোটা পেস্ট করেও দিতে পারেন, তবে আমি কুচি করে দিয়ে দিয়েছি। 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। ইয়াকনি পোলাও এর মধ্যে কিন্তু শুকনো লেবুও ব্যবহার করা হয়, তো আমার কাছে শুকনো লেবুটা ছিল না, তাই আমি কাঁচা ফ্রেশ লেবুটা দিয়ে দিচ্ছি স্লাইস করে 5-6টা। সেই সাথে ঝাল হওয়ার জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি 1/2 চা চামচ, 1/2 চা চামচ জিরার গুঁড়া আর 2 চা চামচ গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। সেই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। ইয়াকনির মধ্যেও কিন্তু আমরা লবণ দিয়েছি, তাই এখানে শুধু চালের জন্য আন্দাজ বুঝে লবণটা দেবেন। 7-8টা কাঁচা মরিচ দিয়ে দিয়েছি, আর সামান্য একটু পানি দিয়ে এটা আমি কষিয়ে নিচ্ছি ঢেকে। 5 মিনিট মতো কষিয়ে নেব মিডিয়াম ফ্লেমে। 5 মিনিট পর আমি এখন সবকিছু একসাথে ভালোভাবে মিক্স করে নেব। মিক্স করে নিয়েছি, এখন আমি মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর এই মাংসটাও আমি 5-6 মিনিট মতো এই তেল আর মশলার মধ্যে ভেজে নিয়েছি।
আমরা এই মাংসটা যে পানির মধ্যে সিদ্ধ করেছিলাম অনেকগুলো মশলা দিয়ে, সেই পানি বা ইয়াকনিটা এখন আমি ছেঁকে এনেছি আর সেই ইয়াকনিটা দিয়ে দিচ্ছি। এখন এখানে আমার 6 কাপ ইয়াকনি হয়েছে, মানে যে কাপ দিয়ে আমি চালগুলো মেপেছিলাম সেই কাপে ইয়াকনিটা মাপতে হবে, তাহলে একদম পারফেক্ট হবে। তো এটা বলক চলে এসেছে হাই হিটে, আমি বলক উঠিয়ে নিয়েছি আর একটু লবণটা চেক করে নিচ্ছি। এ পর্যায়ে যদি লবণটা ঠিক থাকে তাহলে চালের মধ্যেও লবণটা ঠিক হবে। ইয়াকনিটা যদি 6 কাপ না হয় তাহলে এখানে গরম পানি অ্যাড করবেন। বাকিটা যে পোলাও চালটা প্রথমে পানিতে ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে, সেই চালটা দিয়ে দিয়েছি এখানে সরাসরি, পানি ঝরিয়ে দিয়েছি অবশ্যই। তো এটা ঢেকে আমি 7-8 মিনিট কুক করে নিয়েছি হাই ফ্লেমে। আর হাই ফ্লেমে 7-8 মিনিট কুক করার পর পোলাওয়ের চালগুলো আলতো হাতে উল্টিয়ে দিতে হবে, অনেক বেশি জোরে নেড়ে এগুলো ভেঙে ফেলা যাবে না, কারণ উপরে অনেক বেশি পানি উঠে আসছে আর নিচে কিন্তু পানি একদম নেই। তাই উপরের পানিগুলো নিচে নামিয়ে দেওয়ার জন্যই এই কাজটা, যাতে নিচে লেগে না যায়। চুলার জালটা এখন লোতে করে দেব, আর লোতে করে আমি এটা ঢেকে আরো 6-7 মিনিট দমে দিয়ে দিয়েছি। তো এখন হচ্ছে সবগুলো পানি কিন্তু শুকিয়ে গেছে আর পোলাওয়ের চালগুলো কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে। তো আমার ইয়াকনি পোলাও কিন্তু রেডি। এখন পরিবেশনের পালা। আমি একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন পোলাওগুলো কিন্তু অনেক বেশি ঝরঝরে হয়েছে। আপনারা এই বিরিয়ানিটা বা পোলাওটা রান্না করে দেখতে পারেন, আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকুন, আল্লাহ হাফেজ।